হয়ে গেছে, ম্যাপটা আমাদের ধরো এটা আঁকা হয়ে গেছে, ধরো এরকম করে ম্যাপটা রেখাগুলো গেছে, ধরো এরকম করে রেখাগুলো। এই রেখাগুলো কে বলা হয় সমোন্নতি রেখা। সমোন্নতি রেখা বলে, যেগুলো তোমাদের ব্রাউন কালার দিয়ে থাকবে, ব্রাউন কালারে থাকে। প্রত্যেকটা পাশে এক একটা করে মান দেওয়া আছে, ধরো 100, 200, 300 এরকম করে মান দেওয়া আছে, ধরো 400, এটাতে ধরো নেই, এখানে আবার 600 আছে, তাহলে এটা কত হবে? 500। বোঝা গেছে? এরকম থাকতে পারে। মনে রাখবেন সময় রেখাগুলোকে বলা হচ্ছে সমোন্নতি রেখা। সমোন্নতি রেখা মানে হচ্ছে সমান উন্নত যুক্ত যে স্থান সেগুলোকে যুক্ত করা হয়েছে। এটার একক হবে, একক কোথাও পাবে না তুমি, কিন্তু একক মনে রাখবে, এটার একক হচ্ছে মিটার। উচ্চতা যেহেতু ওই জন্য মিটারে থাকে। এই রেখাগুলো আকার নিয়ম হচ্ছে, রেখাগুলো কখনোই দেখবে একটা রেখা আরেকটা রেখাকে ছেদ করবে না, ঠিক আছে? এই রেখাগুলোর মধ্যে গ্যাপিং গুলো সবসময় ইকুয়াল থাকবে। ধরো এখানে 100 আছে, এরকম থাকতেই পারে মিসিং নেই। ধরো এখানে একটা রেখা দুটো রেখা নেই, মান নেই, এটাতে আছে 300, 200, 100, আর এখানে হয়তো 0 আছে। 0 মিটার তো হয় না, তাহলে ধরো যেহেতু গ্যাপিং এ চলে আসছে, তাহলে আমাকে বুঝে নিতে হবে এটা কত হবে 100, এটা কত হবে 200, যেহেতু 100 গ্যাপিং আছে। এরকম থাকতে পারে ধরো 20 ইন্টারভ্যাল বা 50 এর ইন্টারভ্যাল, ব্যবধান হলো 50, তাহলে সবগুলোর মধ্যেই ব্যবধান 50 করে থাকে, ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখবে যে সবগুলোর ব্যবধান সেম থাকবে, আর একটার সাথে একটা দেখতে পারি বুঝে যাবে যে ব্যবধান কত আছে। আর এই পাশে একক সবসময় মনে রাখবে মিটারে থাকে। তা তোমরা ছবিটাকে আঁকবে, প্রথমে ছবিটা আঁকার পরে ছবিটা ট্রেসিং করে নিলে, এবার এরকম ভাবে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমাদের একটা রেখা টানতে হবে, যেটা নিয়ম হচ্ছে যে যে রেখাটা আমরা টানবো, যেটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে এবি রেখা, এইখানে আমরা রেখাটাকে ধরো এক্স ওয়াই হিসেবে টানবো। রেখাটা টানার নিয়ম হচ্ছে যে রেখাটা যখন আমরা টানবো তখন মোটামুটি ভাবে রেখাটা এমন ভাবে টানবে, মোটামুটি ভাবে এমন ভাবে টানবে যাতে সবগুলো সমোন্নতি রেখাকে ছেদ করে। ধরো আমি এইখান থেকে লাইনটাকে আমি এরকম ভাবে স্কেল দিয়ে এই পর্যন্ত টানলাম এবং নাম দিলাম x এবং y। কেউ ধরো যেহেতু নিজে নিজে করছো, কেউ ধরো এইভাবে টানবে, ও নাম দিল ধরো m এবং n। হ্যাঁ হতেই পারে, কোনো অসুবিধা নেই। কি বললাম মোটামুটি তুমি এমন ভাবে নিয়ে সব এদিক থেকে এটা সবগুলো রেখাকে ছেদ দিয়ে ও এইভাবে টানলো, তাতে অসুবিধা নেই। এই রেখাগুলো কিন্তু নিজেদের টানতে হবে। তোমরা এইখানে পাচ্ছ, এই ম্যাপটাতে পাবে, পরে যখন আমরা দেবো তখন টোপোগ্রাফিক্যাল ম্যাপের মধ্যে তোমাদের টানতে হবে। হ্যাঁ কেন টানবো? এবার এই রেখাগুলো টানার প্রশ্নটা থাকে, তোমাকে ম্যাপটা দিয়ে দিবে, প্রশ্নটা দেওয়া আছে এ এবং বি, ধরো এক্স এবং ওয়াই রেখার প্রস্থচ্ছেদ অঙ্কন করো। মানে এইটা দিয়ে এই রেখাগুলো দিয়ে ওইখানে কি ধরনের ভূমিরূপ আছে সেটা আমরা বুঝে যাব। এটা কোন জায়গার ভূমিরূপ, ধরো এই জায়গাটা দেখে আমরা বুঝতে পারছি এদিকে 600, 500, 400, 300 এভাবে নাম ছেড়েছে। তাহলে আমরা যদি এটাকে আঁকি আর কি, তখন ভূমিরূপটা এরকম ভাবে আসবে। ধরো এটা হচ্ছে x, এটা হচ্ছে y। প্রথম কাজ হচ্ছে তোমরা একটা কাগজ ছিঁড়বে, ছোট কাগজ ছিঁড়বে, কাগজ ছিঁড়ে এই রেখার উপরে বসাবে। ধরো একটা কাগজ ছিঁড়েছে, কাগজটা হচ্ছে এইটা, এই মাপের একটা কাগজ ছিল, কাগজ ছিঁড়ে তোমরা x y রেখার উপরে বসাবে। বসিয়ে নিয়ে এই যে x যে এই জায়গাটা ছেদ করছে, এই ছেদ বিন্দুটাকে আমি কাগজের মধ্যে তুলে নিই, এরকম করে ভার্টিক্যালি তুমি সব ছেদ বিন্দুগুলোকে তুলে নিবে। বুঝতে পারছো? কাগজটাকে x y রেখার উপরে বসালাম, যে যে ছেদ জায়গায় এই রেখাটা যেখানে ছেদ করছে সেই ছেদ বিন্দুগুলোকে সব কাগজের মধ্যে তুলে নিলাম। এর মান যত আছে, ধরো এটা 600, তাহলে 600 লিখলাম কাগজের মধ্যে, এটা 500, 500 লিখলাম, এটা 400, 400 লিখলাম। এরকম করে প্রত্যেকটা মান আমি কাগজের মধ্যে তুলে নেব। বুঝা গেছে? বুঝতে পারছো? এইবার এই কাগজটাকে নিয়ে আমি এখানে বসাবো, বসিয়ে দিয়ে x আর y এই মাপটা, এই মাপটাকে আগে নিলাম, নেওয়ার পরে লাইন টানলাম। এবার এই যে ছেদ বিন্দু যেগুলো আছে, ধরো ছেদ বিন্দুগুলো এখানে এরকমভাবে ছেদ করেছি, সেই ছেদ বিন্দুগুলোকে আমি এবার এখানে কাগজের মধ্যে তুলে নেব, এই খাতার মধ্যে তুলে নিলাম। বুঝা গেল? এইবার এই মানগুলো যেখানে আছে, ধরো এটা 600,
600 লিখলাম, 500 লিখলাম, 400 যা যা আছে সব মানগুলোকে ধরো এভাবে লিখে যাবো, পরপর লিখে যাবো। এইবার এখানে হাইয়েস্ট ভ্যালু কত আছে? 600, তাই তো? তাহলে হাইয়েস্ট ভ্যালু আছে আমাদের 600 মিটার। এবার এটার উপর ভিত্তি করে আমাদের ভার্টিক্যাল স্কেল নিতে হবে। এটা ধরো 0, আমি নিলাম 200 করে, তাহলে 200, 400, 600, আরেকবার বেশি নিলাম 800। তাহলে এখানে সেম 200, 400, 600, 800, 800 পর্যন্ত নিলাম। উচ্চতা কিসে আছে? মিটার, আমি লিখে নিলাম এখানে মিটার উচ্চতা, উচ্চতা আছে মিটার, বুঝলে? এবার ধরো আমি এখান থেকে যে জিরোর দিকটা যেটা আছে, জিরোর দিকটাকে আমি নিচের দিকে বসালাম, বসিয়ে নিয়ে এইখান থেকে আমাকে এবার 600 মাপে নিতে হবে। তাহলে আমি 1 সেকেন্ডে করতে পারছি, তাহলে 200, 400, 600, যেখানে 600 আছে সেখানে 600টাকে পয়েন্ট করলাম, জাস্ট ডট দিলাম, গোল করবে না, শুধু ডট দিলাম। এটা কত আছে? তাহলে 200, 400, 500, তাহলে এখানে 500 দিলাম। মানে 1 সেমিতে যদি 200 হয় তাহলে এটা হাফ কত হবে? 100। তাহলে ওইরকম ভাবে 100 দিলাম। 200, 400, 600, 200, 400, 500, এরকম করে প্রত্যেকটা পয়েন্ট তুমি এরকম করে বসাবে। ধরো এটা আছে, এখান থেকে ধরো আরেকটা জায়গা পেলাম, এখান থেকে আরেকটা জায়গা পেলাম, এরকম করে প্রত্যেকটা ভ্যালু আমি পাচ্ছি। এবার ধরো যে সংখ্যাগুলো পেলাম এখান থেকে, এবার এটাকে আমরা যুক্ত করছি। এটা যেহেতু 600, 500, 600 বাড়ছে, যেহেতু একটু বেশি নেই, বুঝতে পারছো? তাহলে এইটা কেন আঁকলাম? এবি রেখা, এবি রেখা এঁকে আমরা এই জায়গার ভূমিরূপটা পেয়ে গেলাম। মানে আমি এটা দেখে বুঝতে পারছিলাম এটা কি রকম ভূমিরূপ হবে। এটা দিয়ে যখন আঁকলাম ছবিটা, তাহলে জায়গাটা আমি বুঝে গেলাম যে এই জায়গাটা এরকম দেখাচ্ছে, বুঝে গেল? তাহলে এইটা হচ্ছে সাহায্যে আমরা কোনো একটা জায়গার ভূমিরূপের প্রস্থচ্ছেদ অঙ্কন করি, প্রস্থচ্ছেদ। তাহলে আমরা এখানে লিখবো x এবং y রেখার প্রস্থচ্ছেদ অঙ্কন, প্রস্থচ্ছেদ অঙ্কন। এটা তোমাদের হচ্ছে 3 মার্কসের জন্য কোশ্চেন থাকবেই, 3 মার্কসের। জাস্ট এটা তো আঁকতে হবে না, এটা তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে, শুধু তোমাদের এই ছবিটা আঁকতে হবে। এই ছবিটা আঁকার নিয়মটা আমি আরেকবার বলছি। এই রেখা তোমাদের আঁকতে হবে, কিন্তু এই রেখাটা আঁকতে হবে। এবার সিম্পল এইটা থাকবে না, কিন্তু এটা জাস্ট তোমাদের হাতে করি, মানে কিভাবে আঁকবে। পরীক্ষার সময় প্রশ্নটা অন্যরকম ভাবে থাকবে। স্যার এই রেখাটা কি সমোন্নতি সবগুলোই সমোন্নতি রেখা। সমোন্নতি রেখার সাহায্যে আমরা এখানে এটার প্রস্থচ্ছেদ অঙ্কন করলাম, অর্থাৎ তার দ্বারা আমরা কোন এক স্থানের ভূমিরূপটাকে দেখব। প্রথম কাজ কি করবে? এই যে কাগজ বসালাম, কাগজ বসিয়ে এই যে আগে এটাকে নেবে, এক্স আর ওয়াই, এটাকে আগে নেবে সবসময়। নেওয়ার পরে এবার তুমি সব মানগুলোকে তুলবে। এই যে একটা রেখা দুইবার ছেদ করতে পারে, ধরো এখান থেকে গিয়ে আবার গিয়ে এখানে ছেদ করেছে, দুইবারই নিতে হবে কিন্তু, বুঝতে পারছো? হ্যাঁ, যদি রেখাটা দিতে ঘুরে গিয়ে আবার এখানে গিয়ে ছেদ করে, দুইবারই নেবে কিন্তু। তাহলে প্রত্যেকটা ছেদ বিন্দুকে এরকম ভার্টিক্যালি তুলে নিচ্ছি, ভালো করে দেখবে কিন্তু। এটা হয়ে গেল। এইবার দেখো ওই এইগুলোকে তুলে নিচ্ছি। এই যে নদীর জায়গাটা, যেটা নদীর জায়গাটাও আমি তুলছি, এরকম করে চওড়া দিয়ে ইউ শেপ দিয়ে দিলাম এখানে, আর লিখে দিলাম আর, যাতে তুমি বুঝে যাও যে এটা রিভার। এই বাকি ছবিগুলোতে সব এরকম করে মানগুলোকে তুলে নিলাম। এইবার এখান থেকে সরিয়ে নিয়ে তুমি প্রত্যেকটার মান এখানে দেখে দেখে লিখবে। কত আছে এটা? 1400। তাহলে আমি এখানে লিখলাম 1400, 1300, 1200, পাশাপাশি লিখবে না। ধরো একটা ছেড়ে দিলাম, 1400, 1300, 1200, 1200 ঘরটা লিখলাম, তাহলে নাহলে হিজিবিজি হয়ে যাবে। পাশাপাশিগুলো লেখাতে ওখানে একটা করে গ্যাপ দিয়ে দিবে, তাহলে তুমি অটোমেটিক বুঝে যাবে। কারণ 1200, 1400 মাঝখানে 1300ই হবে, হলো? তাহলে এইখানে কিন্তু দেখো সংখ্যা কিন্তু অনেক বেশি, 1400, অনেক 1400 আছে, বড় সংখ্যা আছে। তাহলে স্কেলটা কিন্তু তোমরা 1 সেমিতে ওই থেকে পারে 10 মিটার, 1, 2, 5 অথবা 10 দিয়ে তো হবেই না, 100 দিয়েও হবে না, 200 দিয়েও হবে না, তুমি ডাইরেক্ট ধরে 500,
500 ধরবে, 500 500 ধরে করলে কি তোমার ধরো 500, 1000, 1500, 2000, 4 সেন্টিমিটার, সবসময় 4 বা 5-এর মধ্যে রাখার চেষ্টা করবে। এটা কারণ জায়গা পাবে না তো, এইটার নিচে এটা রাখবে না, মানে ওটাকে বেশি double বড় করলে করতে পরে হবে। গন্ডগোল হয়ে যাবে। এই জন্য 4 সেন্টিমিটার রাখা 500, 1000, 1500 আর ডবল করতে হবে, 2000, 2000। ডবল করবি। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, করো তাহলে এবার এটা এখানে করো তোমরা, আমি পাশে আছি তো। হ্যাঁ, খুশি, ওর নাম খুশি দেওয়া উচিত, তাহলে অলক্ষী খুশি দেওয়া উচিত। আচ্ছা এখানে দেখো 1800 পয়েন্টে নিচ্ছি। মোনা সরে এই যে স্কেলটাকে এইভাবে বসালাম, 500, 1000, 1500, 1500 পরে কত ঘর উঠতে হবে 300-র জন্য? 6 ঘর। তাহলে এই যে 1800 এখানে হলো, তাহলে ওইটা দেখতে যাবে না, কিন্তু এইখানে যাবে 500, 1 সেমিতে 500 ধরছি, 500, 1000, 1500, 1500 পরে আমার 300 লাগবে আরও, তাহলে এক একটা ঘরের মান 50 করে, 6 ঘরে গিয়ে আমি 6 ঘরে গিয়ে ডট দিয়ে দিলাম, তাহলে এই যে 1800 হয়ে গেল। ধরো নেক্সট আছে 1700, তাহলে আমি এখানে যাচ্ছি 500, 1000, 1500, 1500 পরে কত বাকি থাকলো আরও? 200, 200 জন্য কয় ঘর উঠতে হবে? 4 ঘর। তাহলে 4 ঘর, 1 2 3 4, 4 ঘর গুনে এই ডট দিয়ে দিলাম। এরকম করে প্রত্যেকটা মান নিতে থাকবে। বুঝতে পারছো? হ্যাঁ, এবার কারো কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। হ্যাঁ? এটা ভালো প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, এটা কেন ভালো প্রশ্ন বললাম, কারণ কি এই যে তুমি ধরো 600টা এখানে এসে শেষ হয়ে গেছে, এবার বামন বললো যে এটা কি 600 থেকে উপরে যাবে না নিচে যাবে। এবার এই গ্যাপটা যত বেশি বড় হবে, এই গ্যাপটা কেন হলো বলো তো? এই গ্যাপটা হচ্ছে যে এইটার জন্য। তুমি এই যে যেখানে 600 শেষ হয়ে গেল রেখাটা, এই রেখার থেকে যদি তুমি এটাকে বড়র দিকে নিয়ে যাও, বেশি দূরে নিয়ে যাও, তাহলে এই গ্যাপটাও বড় হবে। এই জন্য যেখানে শেষ হবে রেখাটা যেখানে শেষ হচ্ছে তার থেকে বেশি দূরে নেবে না, যত দূরে নেবে তত এই গ্যাপটা বড় হবে। x থেকে 600 একটু যাবে, এই যে 600 এখানে শেষ হয়ে গেল, এটা থেকে যা চলবে একটু যাবে, গিয়েছে, এটা যত বড় করবে তত এই গ্যাপটা বড় হবে। বুঝা গেছে? কিন্তু হ্যাঁ, ওটার মাপটা এখানে আসছে, ওই জন্য 600 যেখানে শেষ হলো তার থেকে বেশি দূরে নিয়ে যাবে না, যত দূরে নিয়ে যাবে তত এই গ্যাপটা বড় হবে। হলো? একটু নেবে, কেন একটু নেবে? কারণটা হচ্ছে এটা যে এই যে এখানে 600, আমি তো 600 পর্যন্ত নিতে পারলাম, একটু বেশি নিতে বলছি কেন? কারণটা হচ্ছে এই মোশনটাকে বোঝো। মোশনটা কি রকম? যদি আমি এদিক থেকে যাই, ধরো 100, 200, 300, 400, 500, 600, আমি কমের দিকে কি হচ্ছে, উপর দিকে যাচ্ছি না পাহাড়ের দিকে, তাহলে 600-র পরেও কিন্তু পাহাড়টা আমি ধরে নিচ্ছি উপর দিকেই যাবে, এটা নিচের দিকে যাবে না। এই মোশনটাকে বোঝানোর জন্য যে 600-র পরে যে পয়েন্টটা আছে সেটা কিন্তু উপরেই যাবে, এটা কখনোই এরকম হবে না 600 পরে এরকম লেগে হবেই না। মোশনটা যদি যাচ্ছে উপর দিকে, এটা উপর দিকেই যাবে। একই ব্যাপার, ধরো এখান থেকে তুমি নিচের দিকে যাচ্ছ, ধরো আমি এখানে একটা ভূমি পাচ্ছি, এখান থেকে 600 থেকে আমি যাচ্ছি, ধরো 600 থেকে যে যাচ্ছে এখানে গিয়ে শেষ হয়ে গেছে, ভূমিরূপ তো এখানে শেষ হয় না, তো আরো আছে ভূমিরূপ। তা ধরো আমি এখান থেকে যাচ্ছি, এবার 600 থেকে যাচ্ছি, 600, 500, 400, 300, ধরো 100 আসছে, এখানে শেষ হয়ে গেল। তারপরে আবার হয়তো এখান থেকে ভূমিরূপটা এরকম ভাবে হচ্ছে 100, 200, 300 করে, আবার হয়তো এদিক থেকে ঘুরে, মানে এইখানে একটা পাহাড়, এইখানে একটা পাহাড়, ধরো আমি পাহাড়টাকে এরকম ভাবে দেখাচ্ছি, পাহাড়টা তো এরকম ভাবে আছে, এটাও পাহাড় হয়তো এরকম ভাবে আছে, মাঝখানে একটা নিচু জায়গা আছে যেখানে আমাদের নদী গেছে, তাহলে এই যে আমি নামছি নিচের দিকে, এটাও এদিক থেকেও নিচের দিকে নামছে, তাহলে এই জায়গায় এসে এই জায়গাটা একটু ডাউনে যাবে, তার মানে এখানে কোনো নদী প্রবাহিত হয়েছে, মানে যদি আমরা নিচের থেকে উপর দিকে যাই তাহলে উঁচু হবে, আর নিচের দিকে আসলে ডাউন হবে। যদি আমি নিচ থেকে উপর দিকে যাই, ধরো এদিক থেকে উপর দিকে যাচ্ছি, এটাও এদিক থেকে উপর দিকে যাচ্ছে, তাহলে এখানে ধরো পয়েন্টটা হচ্ছে 800, এটা হয়তো 800, মাঝখানে কিছু নেই, এরকম দুটো সেম ফিগারের সংখ্যা থাকবে 800, 800, তাহলে যেহেতু নিচ থেকে উপর দিকে যাচ্ছে, এটাও নিচ থেকে উপর দিকে যাচ্ছে, তাহলে এই জায়গাটা একটু চূড়া মতন হবে, চূড়া পিক মতন হয়ে গেল, পিকের মতন হয়ে গেল, চূড়া মতন হলো, পাহাড়ের চূড়া।
ধরো আমি এটাই উল্টা দিকে যাচ্ছি, নিচের দিকে নামছো, এটাও তুমি নিচের দিকে নামছো, তাহলে এই জায়গাটা ধরো গিয়ে এখানে 100 আছে, এখানেও 100 আছে, তাহলে এই যে মাঝখানে জায়গাটা তখন এটা ডাউনে হবে, তার মানে এখানে নদী গেছে, আরো নিচু হয়ে গেছে। বুঝতে পারছো? মানে বুঝতে পারলে না? উপর থেকে যদি আসে তাহলে নিচের দিকে নামবে। এটা ডাউনে যাবে, মানে এই জায়গাটা তখন তোমাকে স্কাই কালার করে দিতে হবে, মানে এই জায়গাটাকে তখন তোমাকে স্কাই কালার করতে হবে, স্কাই কালার করতে হবে। আর যদি তুমি উপর দিকে যাও তখন ধরো এখানে 600 এখানে 600, তাহলে মাঝখানে জায়গাটা তাহলে এরকম ভাবে জিনিসটাকে উঁচু মতন হবে। বুঝা গেল?